পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে এবার রাজ্য মহিলা কমিশনের পর জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করবেন কমিশনের সদস্যরা। কাল জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কমিশনের। এখনো পর্যন্ত কি ব্যবস্থা জানতে চাইছে কমিশন। রাজ্য মহিলা কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করবেন কমিশনের সদস্যরা। কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে জানতে চায় জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন শুনব। পুলিশ এতদিন হয়ে গেল, পুলিশ কি কাজ করলো? পুলিশ আমি জানি অ্যারেস্ট হয়েছে বা কিছু, বাট ওদের কি আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট 72 ঘন্টায় চেয়েছিলাম, সেটা পাইনি। এইরকম ঘটনা প্রিভেনশনের জন্য পুলিশের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, ওই জায়গাটা সঠিকভাবে ক্যামেরার কভারেজে ছিল কি না, বা ওইখানে সিকিউরিটি প্রপার কলেজ ইনস্টিটিউশনে যেটা হওয়া উচিত সেগুলো কোনো ল্যাপস আছে কি না, বা ওদের রিপোর্টিংয়ে কোনো গলদ আছে কি না, বা এর মধ্যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল হাত ঢুকে গেছে কি না, যার জন্য আপনার পুরো ইনভেস্টিগেশন প্রসেসটাকে ডিলে করা হচ্ছে, আমরা রিপোর্টটা পাচ্ছি না। আমাদের তো রিপোর্টটা পাওয়া খুব কথা, কনস্টিটিউশনের আইন বলে যে যা হয়েছে যেমন আছে তেমন রিপোর্ট পুলিশকে কমিশনকে দিতে হয়, সেই রিপোর্ট আমরা পাইনি। আমরা জানবো বিষয়ে বিস্তারিতভাবে। অয়ন শর্মা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা নির্যাতিতার সঙ্গে দেখা করবেন, এটাও তাদের প্রশ্ন, যে ব্যবস্থা এখনো পর্যন্ত কি নেওয়া হয়েছে, সর্বশেষ কি খবর? তোমাকে বলে রাখি যে সকাল 9টা নাগাদ কলকাতা থেকে এনসিডব্লিউ যিনি মেম্বার তিনি ইতিমধ্যেই পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। ও পাঁশকুড়াতে গিয়ে তিনি প্রথমত একবারে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানকার যিনি সুপার রয়েছেন তার সঙ্গে কথা বলবেন। গোটা বিষয়টা জানতে চাইবেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় ওই জায়গাতে জাহির আব্বাস খান যেখানে ছিল সেখানে আদৌ সিসিটিভি কোনো ক্যামেরা ছিল কিনা, কি ধরনের পরিস্থিতি ছিল, যে অ্যাকশন টেকেন রিপোর্ট 72 ঘন্টার মধ্যে দেওয়ার কথা ছিল পুলিশের তরফ থেকে, সেই রিপোর্ট তারা পাননি, সেখানে কোথাও সিকিউরিটি ল্যাবস ছিল কিনা, এই বিষয়গুলো প্রথমত তিনি খতিয়ে দেখবেন। দ্বিতীয়ত তিনি সেখান থেকে একবারে সরাসরি চলে যাবেন যে পাঁশকুড়াতে ইরিগেশনের যে বাংলো রয়েছে সেখানে যে নির্যাতিতা রয়েছেন, আর সেখানে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে গোটা বিষয়টি জানতে চাইবেন। এরপর রয়েছে একেবারে পূর্ব মেদিনীপুরে যিনি পুলিশ সুপার, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সব মিলিয়ে এই যে ঘটনায় কেন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তাদেরকে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হলো না, কি ধরনের ব্যবস্থা নিয়েছে, অভিযুক্তকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কি ধরনের চার্জ লাগানো হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই একেবারে এনসিডব্লিউ তরফ থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে এবং রিপোর্ট সংগ্রহ করে তারা সরাসরি দিল্লিতে এনসিডব্লিউ যিনি চেয়ারপারসন রয়েছেন বিজয় রাহাতকর, তাকে সরাসরি রিপোর্ট পাঠানো হবে কমিশনের সদস্যের তরফ থেকে। সব মিলিয়ে কড়া মনোভাব থাকছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি যে হাসপাতালের যে ঘটনা, ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। ধন্যবাদ অয়ন। আর এই প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আরো কি বলেছেন শুনবো। পশ্চিমবঙ্গের নানা ইনস্টিটিউশনে এডুকেশনাল প্লেসে এগুলো হচ্ছে, আরজিকর থেকে শুরু করে ল কলেজ, তারপরে মালদা মেডিকেল কলেজ, লাগাতার এগুলো হয়ে আসছে। অ্যান্ড ইট ইজ প্রিভেন্ট করার কোনো নেই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারটা আমাদের খুব চিন্তায় ফেলেছে এবং কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস। সাথে সাথে আমরা কমপ্লেনও পেয়েছি অন দ্য ডে অফ অকারেন্স মেয়েটির কাছ থেকে, এবং আমরা এগুলো ইনকোয়ারি করব। কলেজে শুধু নয়, আমরা মেয়েটির বাড়িতে যাব, ভিকটিমের বাড়ির লোক এবং তার নিজস্ব কি মতামত, কি বক্তব্য, সেগুলোও শুনবো। ভিকটিম যে কোনোভাবে চাপে হোক বা নিজের থেকেই হোক, উনি ব্যাপারটা নিয়ে বেশি মুখ খোলেননি আমাদের কাছে। তো আমরা সেই জন্য, যেহেতু কমপ্লেনেন্ট নিজে অনিচ্ছা বা তাকে মোটিভেশন করা গেছে বা নিজের ইচ্ছায় হয়েছে, সেই জন্য আমরা ওইটা নিয়ে আর বাড়াবাড়ি করিনি। কারণ ল ইজ অলওয়েজ ফর ওমেন, ল ইজ অলওয়েজ ফর টু স্ট্যান্ড বিসাইড দেম ভিকটিম, এবং ভিকটিম যখন চাইছিল না তখন আমাদের ওইটা নিয়ে আর আমরা হিয়ারিং বা কিছুর কথা ভাবিনি। পরবর্তীকালে যদি আমাদের ভিকটিম বলে যে এইটা নিয়ে আরও এনকোয়ারি হোক পুলিশের উপর, আমরা সেটা দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।